আজকে আমরা চলেছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। বাঙালিরা জানো সবাই ভ্রমণ প্রিয় হয়। দেখতে পাচ্ছ আমাদের যাত্রাপথের এই যে লাইন আপ, এই আমাদের সাথী, এই পথ চলার সঙ্গী। সারাক্ষণ এই সাথ দেবে, এ না সাথ দিলে আমরা আমাদের কুইন অফ হিলসে পৌঁছাতে পারবো না। গুড মর্নিং। চিংড়িঘাটার সিগনালে দাঁড়িয়ে আছি, বাগুইহাটি হয়ে যাব। বাগুইহাটি একটা ফ্রেন্ড আছে, ওকে পিক আপ করবো, তারপরে বেরোবো। সিগন্যাল ছেড়েছে আমাদের জন্য, চলো। এই বেরিয়ে গেলাম, আবার সিগন্যাল। এই চিংড়িঘাটা সন্ধ্যাবেলা পেরোনো যা ঝামেলা, যারা চিংড়িঘাটায় থাকেন তারাই জানেন। চলো তাহলে যেতে যেতে আমাদের এই সুন্দর রাস্তার অভিজ্ঞতা তোমাদেরকে শেয়ার করব। বাইক নিয়ে ঘোরার মজাই আলাদা। নিজের গাড়ি নিয়ে প্রথম দার্জিলিংয়ে যাচ্ছি। রাতে যত সম্ভব ওভারব্রিজ বন্ধ থাকে, কি হয় দেখি। এই ট্রাক কত বড়! এই ব্রিজটা যদি থাকতো যেতে পারতাম দিনের বেলা হলে, তাহলে ব্রিজটা ক্রস করে চলে যেতে পারতাম। রাতে ব্রিজে অ্যালাউ নেই। যাই হোক, আমাদের সুবিধার্থে, সমস্ত আরোহীদের সুবিধার্থে ব্রিজ বন্ধ করে রেখেছে। যা নিয়ম তো মানতেই হবে। এই যে উল্টোডাঙ্গা মোড়, এটা সল্টলেক ফার্স্ট গেট। এই যে উল্টোডাঙ্গা থেকে ডান দিক টার্ন নেব। ডান দিক টার্ন নিলে সোজা বাগুইহাটি হয়েই যাব। আমার ভালোবাসার শহর কলকাতা, একদম। ওয়েলকাম টু এয়ারপোর্ট, আমাদের কলকাতার একমাত্র এয়ারপোর্ট, ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। তার পাশ দিয়ে চলছি। রাতে ট্রাকের জ্যাম, ট্রাক তো থাকবেই, কিন্তু বাঙালি, ভ্রমণপ্রিয় বাঙালি, এদেরকে কেউ থামিয়ে রাখতে পারবে না। রাস্তা যতই জাম যাই থাকুক, সব কেটে বেরিয়ে যাব। জ্যাম দেখো, মধ্যমগ্রামে জ্যাম লেগেই আছে। জ্যাম দেখেছো ট্রাকের? মধ্যমগ্রাম, সামনে বারাসাত। আমরা এক এক করে সমস্ত জায়গাকে অতিক্রম করে আমরা আমাদের ডেস্টিনেশনে পৌঁছাবো। সাইডে ট্রাক, সামনে ট্রাক, পেছনে ট্রাক, ট্রাক ট্রাক আর ট্রাক। রাত মানেই রাস্তা হলো ট্রাকেদের দখলে। আমরা এখন বারাসাতের মধ্য দিয়ে যাচ্ছি। কাজকর্ম করো, সময়ের ফাঁকে মাঝে মাঝে এরকম ভাবে লাইফটাকে এনজয় করো, তাহলে একটা সময় আফসোস করতে হবে। বাবা, ট্রাকের আওয়াজ কি! এই মনে হচ্ছিল রেলগেট পড়েছিল। ঠিক ধরেছি, অনেকক্ষণ পর শিলিগুড়ির বোর্ড দেখতে পেলাম। এটা হচ্ছে রানাঘাট বাইপাস। এতক্ষণ সিঙ্গেল লেনে আসছিলাম, বাপরে বাপ, ট্রাক ট্রাক আর ট্রাক, কি জ্যাম! এখনো সকাল হয়ে গেছে। যাই হোক, আজকে যাচ্ছি কুয়াশা নেই বলে গাড়ি এত জোরে চালাতে পারছি, নাহলে কুয়াশা থাকলে চালানোই যেত না এত জোরে। আজকে তারিখ হচ্ছে 26শে ডিসেম্বর, বড়দিনের পরের দিন। আমরা রওনা দিয়েছি দার্জিলিংয়ের উদ্দেশ্যে। রাস্তার সৌন্দর্যটা দেখো, কত সুন্দর লাগছে সকালবেলা, কুয়াশা, রাস্তা ফাঁকা। আমরা যখন কোথাও ঘুরতে যাই, ঘুরতে যেতে রাস্তারও কিন্তু একটা সৌন্দর্য আছে, সেগুলো উপভোগ করা উচিত। আর যেটা একমাত্র এই বাইকে গেলেই সম্ভব। আচ্ছা, কলা গাছ কত!
উপর দিয়ে রেল লাইন যাচ্ছে। এইসব জায়গাগুলো ইউটিউবে দেখতাম, আজকে নিজে ক্রস করছি, তার অনুভূতিই আলাদা। এগুলো কত ইউটিউবে দেখেছি, এইসব জায়গাগুলো তারা যাচ্ছে, আজকে নিজে যাচ্ছি। নিচ দিয়ে জলঙ্গরি বিহার বয়ে গেছে, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, না পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, এই যে এই সাইডে দেখ, ওই দেখো পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। জলঙ্গি রিভার এটা, এখন জলঙ্গি রিভার পাস করছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে, সেই মজা। ও ভাই, এদিকে বাইক চালিয়ে যাচ্ছি, পাশ দিয়ে ট্রেন যাচ্ছে। মালদা 211 কিলোমিটার, ডালপালা 337, বহরমপুর 85 কিলোমিটার। দেখতে দেখতে কৃষ্ণনগর ক্রস করে গেলাম, এবার বেথুয়া রোডের দিকে এন্ট্রি করছি। এদিকে সরষে ক্ষেত, কত সুন্দর লাগছে। এই পাশ দিয়ে রয়্যাল এনফিল্ড ভাই চলে যাচ্ছে। বেথুয়া ডাউরি অভয়ারণ্য ক্রস করে চলে গেলাম। এর ভিতরে পার্কিং এরও, বোটিং এরও ব্যবস্থা আছে, বেথুয়া ডাউরির ভিতরে বোটিং এরও ব্যবস্থা আছে। ভালো, মোটামুটি কেউ ঘুরতে আসলে বেথুয়া ডাউরি, মায়াপুর, নবদ্বীপ একসাথে একদিনে ঘুরে বাড়ি চলে যেতে পারবে। সূর্যটা উঠেছে, দেখো কত সুন্দর। সূর্যটা দেখে দাঁড়িয়েছি, সকালবেলা সূর্য পুরো লাল হয়ে আছে। মা তারা ঘোষ হোটেল দেখে দাঁড়ালাম, একটু এখানে খাওয়া দাওয়া হবে, ব্রেকও হবে কিছু সময়, ব্রেক নিয়ে আবার যাব। এটা মুর্শিদাবাদ, রেজিনগর, তাকিপুর। এখানে কিছুক্ষণ ব্রেক ফ্রেক নেব, নিয়ে আবার আমাদের গন্তব্যের দিকে রওনা হব। মুর্শিদাবাদের বেলডাঙ্গা ক্রস করছি, দেখো রাস্তার দুই সাইডে বেলডাঙ্গার গামছা বিখ্যাত, এবং বেলডাঙ্গা সেই লঙ্কা বিখ্যাত। সবাই বলে বেলডাঙ্গার লঙ্কা নাকি খুব ঝাল। সেই বেলডাঙ্গা এখন ক্রস করে আমরা পলাশির দিকে এগিয়ে চলেছি। সামনেই কিছুটা গেলে পলাশি, আর এই আমরা এক্ষুনি বেলডাঙ্গা শেষ করে পেরিয়ে যাব। পলাশি ঐতিহাসিক একটা জায়গা, সামনে পলাশির গেট দেখা যাচ্ছে। সত্যি আমাকে কত এক্সাইটেডমেন্ট লাগছে, কত ভিডিও দেখেছি, কতদিন প্ল্যান করেছি এরকমভাবে যাবো রাস্তা দিয়ে নিজের গাড়ি নিয়ে। আজকে সেই ইচ্ছা, শক্তি, আশা, স্বপ্ন সব পূরণ হতে চলেছে। এই সেই পলাশি, এই যে সামনে পলাশির গেট, ওই যে সামনে পলাশি ওয়ার মেমোরিয়াল স্মৃতিসৌধ, বহরমপুর ফারাক্কা টোল প্লাজা। কিন্তু আমাদের তো টোল দিতে হবে না, এটাই মজা। আমাদের টোল দিতে হবে না। আমাদের পার্টনারগুলো গেল কোথায়? এরপরে ফারাক্কার বেশি দূরত্ব নয়, ফারাক্কা মনে হয় আর 25 থেকে 30 কিলোমিটার ডিস্টেন্স। ফাইনালি ফারাক্কাতে এন্ট্রি করছি। বাবা, গুয়াহাটির বোর্ড দেখা পেলাম, মানে এই রাস্তা সোজা গেলে গুয়াহাটি, গুয়াহাটি যাওয়া মানে মেঘালয়ে পৌঁছে যাওয়া। ফারাক্কা, পাশ দিয়ে ট্রেন আসছে, দেখা পেলাম। ও ভাই, শিয়ালদা শিলচর, মানে আসাম থেকে আসছে ট্রেনটা। ও মাই গড, ওদিকেও একটা ব্রিজ তৈরি হচ্ছে, ব্রিজটা তৈরি হয়ে গেলে জঞ্জাটটা কমে যাবে সম্ভবত। ফারাক্কাতে টোটাল কটা গেট আছে? মনে হয় 108টা, 108টা না 12টা গেট আছে, জানা নেই ঠিক। পাশ দিয়ে যাওয়া যাবে?
মানে ঢুকিয়ে দিই, তারপর দেখা যাবে, যা হয় হয়। কত বড় গেট, বাপরে বাপ! ফারাক্কার উপরে সেই জ্যাম লেগে আছে। পাশে মামুর গাড়ি যাচ্ছে। বিশাল বড় তো গেট ফারাক্কা, শেষ আর হচ্ছে না। কত বড় ব্রিজ, বাপরে বাপ! ওদিকে জল আর শুধু জল। এই ড্যামগুলো আটকানো আছে, ওদিকে দেখো শুকনো হয়ে আছে, বালি দেখা যাচ্ছে, এদিকে বালি দেখা যাচ্ছে, মানে সব গেট কটা আটকানো আছে। গেট যদি তুলে দিয়ে রাখে তাহলে জলগুলো দেখা যাবে। ফাইনালি আমরা ফারাক্কা ক্রস করছি নিজের বাইক নিয়ে। ও সেই অনুভূতি। এদিকে জল, ওদিকে নদীতে সব স্নান করছে মনে হচ্ছে, বোটও আছে মাছ ধরার জন্য। নদী তো মানে মাছ থাকবেই। 109টা গেট, 109টা না 8টা আছে। পাশ দিয়ে রেল লাইন। ফাইনালি ফারাক্কা ক্রস করে বেরিয়ে গেলাম। ব্যাস, চলো মালদার কালিয়াচক বাজার ক্রস করছি। আজকে আর কিষানগঞ্জে পৌঁছাতে পারবো না, রায়গঞ্জে থেকে যাওয়ার প্ল্যান করছে সবাই। রাত 3টের সময় বেরিয়েছি, সবাই খুব টায়ার্ড, ওই কারণে দেখি যাই কিছু খাওয়া দাওয়া করবো, কোনো ধাবা ফাবা পেলে হালকা কিছু খেয়ে কতটা কি যেতে পারি। আগে শরীরে রেস্ট দরকার, তারপর যাবো। নিচ দিয়ে নদী আর এইরকম ব্রিজ, পাশ দিয়ে ট্রেন লাইন, এ সাইড দিয়ে কি ব্রিজ জানি না, কি নদী। নম্বর টোল প্লাজা, ফারাক্কা রায়গঞ্জ টোল প্লাজা, রায়গঞ্জ হাইওয়ে লিমিটেড। রায়গঞ্জ এখান থেকে মাত্র 95 কিলোমিটার দূরে, খুব একটা দূরে নয়। টোল প্লাজা ক্রস করছি, বাইকের জন্য টোল দেওয়া হয় না, লাগে না, শুধুমাত্র যমুনা এক্সপ্রেসওয়েতে টোল দিতে হয়। এই হোটেলটায় লাঞ্চ করে এই বেরোচ্ছি এবারে সবাই। মালদার গজলে খেলাম, সামনে দেখো কত আম গাছ, মালদা মানেই আম, চারধারে শুধু আম গাছ, আম গাছ আর আম গাছ। এই বেরিয়ে যাচ্ছি, ব্যাগপত্র প্যাক হচ্ছে। আজকে রায়গঞ্জে থেকে যাব, কালকের আবার বাকিটা পথ। রায়গঞ্জ চলে এসেছি, আর হোটেলের ডিস্টেন্স দেখাচ্ছে 9.2 কিলোমিটার। দেখি একটা হোটেল লোকেশন মেরে রেখেছি, যদি না হয় আশেপাশে লোকজনকে দেখে জিজ্ঞাসা করতে হবে। আমরা সূর্যলক্ষ্মী হোটেলে ছিলাম, রায়গঞ্জের একদম বাস স্ট্যান্ডের কাছে। আর হোটেলের রুমগুলো যথেষ্ট ভালো ছিল, রিজনেবল প্রাইস, আর পার্কিংয়ের ব্যবস্থাও ভালো ছিল মোটামুটি। এটাই ছিল আমাদের হোটেল রুম। ভালোই রুম ছিল, ভালো ওয়েল ডেকোরেটেড ছিল। এই হোটেলের এখানে আমাদের বাইক পার্কিংয়ের জায়গা ছিল, ভালোই পার্কিংয়ের জায়গাটা।